আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন সাম্রাজ্যবাদের হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরোর অপহরণের অভিযোগে প্রতিবাদ জানাতে বুধবার হুগলির আরামবাগে পথে নামল সিপিআইএম। ভেনেজুয়েলা থেকে মার্কিন সাম্রাজ্যবাদ হাত ওঠাও এবং অপহৃত রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরোকে অবিলম্বে ভেনেজুয়েলায় ফিরিয়ে দিতে হবে, এই দাবিকে সামনে রেখে আরামবাগ সিপিআইএম এর 1 নম্বর এরিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল। মিছিলটি 1 নম্বর এরিয়া কমিটির কার্যালয় থেকে শুরু হয়ে গৌরহাটি মোড় ঘুরে বাস স্ট্যান্ড হয়ে নিমতলায় গিয়ে শেষ হয়, যেখানে একটি প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত কুমার মণ্ডল, সুশান্ত চক্রবর্তী, অসিত মালিক, কেনারাম সোম, গণেশ অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলা অত্যাচারের প্রসঙ্গেও সরব হন সিপিআইএম নেতৃত্ব। লাল পতাকায় সজ্জিত বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতিতে এদিনের প্রতিবাদ মিছিল ছিল নজর কাড়া। আজকে সারা বিশ্বে একটা ভয়ঙ্কর দিন আগত। এই কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে সারা বিশ্বকে একটা তোলপাড় পরিস্থিতির মধ্যে বিশ্ব চলে গেছে। আপনারা জানেন যে ট্রাম্প প্রশাসন রাতের অন্ধকারে ভেনেজুয়েলার ওপর একটা স্বাধীন দেশ, সেখানে আক্রমণ শানিত করে সেই দেশের নির্বাচিত রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে তাদেরকে অপহরণ করে নিয়ে গিয়ে আমেরিকায় নিয়ে চলে গেছে। তাদের নির্লজ্জ এই অভিযানের বিরুদ্ধে সারা বিশ্ব তোলপাড় হচ্ছে, মানুষ ধিক্কার জানাচ্ছে। এরকম একটা নির্লজ্জ ইতিহাস ট্রাম্প বারে বারে ঘটানোর চেষ্টা করছে। আমরা বলছি, আরামবাগ শুধু নয়, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী সোচ্চার হোক। গলি থেকে রাজপথ, পাহাড় থেকে সাগর, সমস্ত দেশে টুটি টিপে ধরার চেষ্টা। তাদের অর্থ, তাদের তেল, তাদের সোনা, তাদের খনিজ দ্রব্যকে লুট করাই তাদের উদ্দেশ্য। তাদের মিথ্যা অপবাদ দিয়ে যে অস্ত্র পাচারকারী হিসাবে তাদেরকে চিহ্নিত করেছে। এরকম নির্লজ্জ মানসিকতার নিদর্শন ট্রাম্প প্রশাসন ডাকছে। সেখানে আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে সোচ্চার হওয়ার কথা ছিল, তিনি খুব ম্রিয়মাণ হয়ে দু একটি কথা বলছেন, কারণ তিনি কিছুদিন পরে পদলেহন করবেন ট্রাম্প প্রশাসনের কাছে। তাই আমাদের বক্তব্য, আমাদের বামপন্থীরা সারা পৃথিবীতে কমিউনিস্ট পার্টি এর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে, সোচ্চার হচ্ছে। আমরা বলছি অবিলম্বে এই অপহরণকারী দুজনকে, রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে নিঃশর্ত জামিন দিতে হবে, মুক্তি দিতে হবে। এটা আমাদের দাবি। আমরা আরামবাগের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আরামবাগ 1 এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা আজকে পথসভা এবং এই মিছিলের পর পথসভা করব। এখান থেকে গৌরহাটির মোড় হয়ে বাস স্ট্যান্ড হয়ে নিমতলায় পথসভা হয়ে শেষ হবে। মানুষকে জানান দিতে চাইছি, আপামর মানুষ আমাদের সাথে সামিল হোক, পথচলতি মানুষ সামিল হোক, ব্যবসাদার বন্ধু সবাই দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, স্ত্রী পুরুষ নির্বিশেষে তারা সামিল হোক। আমার পরিচয়, আমি সুশান্ত কুমার মণ্ডল, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আরামবাগ 1 এরিয়া কমিটির সম্পাদক। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।